শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। আমার এদিকে সকাল সকাল ঘর বারিন্দা মোছা হয়ে গেছে গা, আর রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। আজকে শনিবার, নিরামিষ। শনি মহারাজের মন্দিরে যাবো, তো স্নানটা করে নিলাম। তো ঘড়িতে এখন 8টা বাজে। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটা সকালেই উঠছি। তোমার প্রায় 6টা 10-15 বাজে ঘড়িতে, তখন উঠলাম। তো আজকে আর বাবু স্কুল যায় নাই। তো বাবু যায় নাই কারণ স্কুলে, তো আজকে স্কুলে হয়েছে সাদা রঙের জুতা। তো সাদা রঙের জুতাটা ওর একদমই ছোট হয়ে গেছে গা, বুধবার দিন পইরা গেছে, পায়ের মধ্যে খুব ব্যথা পাইছে, তার জন্য মানে আজকে গেল না। সাদা জুতা না পরে গেলে তো স্কুলের বাউন্ডারিতে ঢুকতেও দিব না। তো আজকে বিকালে যাবো জুতাটা আনতে। তো বাবু তার জন্য স্কুল গেল না। তো আমি উঠে গেলাম ওই টাইমেই, যে টাইমে বাবুরে স্কুলে পাঠাই ওই টাইমে উঠে গেলাম। ঘর বারিন্দা পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, আর ধোয়া পাকলা আগের দিনেই সব কইরা রাখছি। খালি ঘুমের থেকে ওইটা ডাস্টবিনে জাবরা ফালাইতে গেলাম, ফালাই আইসা বেসিনগুলি পরিষ্কার করলাম। তিনটা বেসিন, নিচের বেসিন, উপরের বাসন ধোয়ার বেসিন, আর বাইরের মুখ ধোয়া বেসিন, 3টা বেসিন পরিষ্কার কইরা ঘর বারিন্দা ঝাড়ু দিয়ে ঘর মুছা স্নান করলাম। তো এখন এদিকে পূজাটা দিয়ে নিতেছি, মন্দিরে যাবো। তো মন্দির থেকে আইসা তারপরে সকালের খাওয়ার দাওয়ার রেডি করুন। তো আজকে সকালে ভাবছি কি রুটি বানাবো না। আর রুটি বানাবো না বলতে রুটিই বানাইতাম, তো আটা বাড়ন্তি, তো এর জন্য রুটি মানে বানাবো না। তো আইতের সময় একটা ব্রেড নিয়ে আমু। আর রোজ রোজ দেখবা রুটি ভালোও লাগে না, রাত্রেও খায় কোনো দিন, আবার সকালে, তো রোজ রোজ ভাল লাগে না রুটিটা। তো এর জন্য আজকে ব্রেড দিমু। তো ব্রেডের না ব্রেড দিয়া চা দিয়া দিমু। আর বাবু যেইভাবে খাইবো। তো আমি এদিকে আগে ঠাকুর পূজাটা দিয়ে নিই। সকাল সকাল ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেলে একদিক নিশ্চিন্ত থাকে যে পূজাটা দেওয়া হয়ে গেছে। আর প্রতিদিন তো আমি এত সকালবেলা দিতে পারি না এত সকালবেলা। তো বেশিরভাগ মাই দেয়। আমি ওই শনিবার, বৃহস্পতিবার, আর কোনো দিন মঙ্গলবার হলে মঙ্গলবার দিন পূজাটা দিয়ে নিই। তো এদিকে তুলসীর থানে জল দিয়া সূর্য নমস্কার করে আয়া পড়লাম। তো আজকে গাছে যে বেশি ফুল ফুটে নাই, মাত্র 2টা জবা ফুল ফুটছে। আর ওই ছোট জবা গাছটার মধ্যে একটা ফুটছে। আজকে একটু ফুটছে কম জবা ফুল। তার আগের দিন ফুটছিল, দেখছো না কত ফুল পারছি, 7টা মতন না 8টা ফুল জানি পারছি। তো যাই হোক, প্রতিদিন একভাবে যায় না, সব জিনিসেরই তো মানে একটা ইসে আছে। মানুষও কও বা গাছগাছালি কও, সবসময় একভাবে যে কোনো জিনিস যায় না। তো আজকে 2টা ফুল ফুটছে, ফুলালা ফুল দেওয়া গেল। তো আজকে অনেক ফুল দেওয়া গেছে। আর প্লাস পরের দিন রবিবার দিনের জন্য এক্সট্রা ফুল মানে দেওয়া যায়। তো এক্সট্রা ফুল দেয় বলতে তোমার গেন্দা ফুল দেওয়া যায় রবিবারের দিনের জন্য। কিন্তু এখন তো গরম পড়ে গেছে, শীতের সময় দেখবা গেন্দা ফুল কি সুন্দর বড় বড় গেন্দা ফুল ফুটে, দেখতেও কি ভালো লাগে। আর এখন যে গেন্দা ফুলগুলি ছোটো হয়ে গেছে, তো এই প্লাস্টিকের মধ্যে এক্সট্রা গেন্দা ফুলগুলি রেখে দিলাম আগামীকালকের জন্য। আর জবা ফুল দিছে, সাদা ফুল দিছি, নীলকণ্ঠ ফুল, আর তুলসী পাতা। তো তুলসী পাতাটা আমার লাগেই প্রতিদিন। ওমকারের সামনে আমাদের 3টা তুলসী পাতা একসাথে দিতে লাগে, মানে ওমকারের সামনে, মানে 3টা তুলসী পাতা। আর গুরুদেব আছে, তারপরে আমাদের মামনি আছে, লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবা চরণও তুলসী পাতা দিতে লাগে। তো তুলসী পাতাটা লাগে। আগে বাড়িতে কত তুলসী গাছ হয়েছে, এখন যে তুলসী গাছ লাগাইলো পর্যন্ত তুলসী গাছ হয় না। মানে আগে মানুষে কয় না তুলসী গাছ যেখানে পায়ের নিচে পড়ে বৃন্দাবন, ওরকমই আসছিল মানে আমাদের এখানে উঠানে তোমার তুলসী পাতা, মানে তুলসী গাছ মানে পায়ের নিচে পড়তো, এত তুলসী গাছ আসছিল, বৃন্দাবনের মতন খ্যাত হইয়া থাকতো। তো এদিকে ভোলে বাবারও স্নানটা করাই দিলাম, আর নন্দীরও স্নানটা করাইয়া দিই। সে পাথরের বাটিটা একদম পুরো ভইরা গেল জল ঢালতে ঢালতে। জলটা রাত্রেবেলা ফালাইয়া থুইতে লাগবো, নাহলে পরে আর উঠানোই যাইব না। আর আমার এবার শিবলিঙ্গটা যে আনছি, শিবলিঙ্গটা এত ভারী, মানে একদম পুরো পিওর অরিজিনাল পাথরের না। আর মানে এত ভারী, মানে এক হাতে উঠানোই যায় না, 2 হাতে উঠাইতে লাগে। তো মা ঠাকুর পূজা দেয় কোনো সময়, মনে মনে ভাবি মা পারে নাকি উঠাইতে, তো মনে হয় না মা পারে। তো তাও মারে কইছি যে তুমি উঠাইতে যাও না, যখন আমি স্নান টান কইরা আসুম তখন আমি পরিষ্কার করে জলটাকে ফালাইয়া থমো, তুমি উঠাইতে যাও না। তো এদিকে চন্দন বাইটা নিলাম, ফুলগুলিও ধুয়া নিলাম, ফুলগুলির মধ্যে একটু চন্দনের ছিটা দিয়ে দিলাম। তো কাঠচন্দনটা আনছি, কাঠচন্দনটা ঘষতে ঘষতে চন্দন ওঠে না। শুরুতে কি সুন্দর চন্দন উঠছিল, এখন দেখি ঘষতে সহজে চন্দন উঠতে চায় না। তো যাই হোক বন্ধুরা, এদিকে পূজাটা দিয়ে এখন মন্দিরে যাবো। তো মন্দির থেকে আইসা তারপরে ফ্রন্ট ক্যামেরা তোমাদের সাথে কথা কমু।
আর সকালে খাওয়া দাওয়া রেডি করুম, রেডি করতে করতে গল্প করুম। এদিকে পূজাটা দিয়া নিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার স্নান ঠাকুর পূজা তো দেখলাই হয়ে গেল। শনি মহারাজের মন্দিরেও গেলাম, মন্দির থেকে আইলাম, এখন চাটা খাই, বিছনা বাটি করলাম। আর আজকে সবজি সবজি কালকে ঘরে রাখছি, কালকে সবজি আলা হয়েছিল, কালকে বাড়িতে রাখা হয়েছে, অনেক সবজি রাখা হয়েছে। ওইরকম দেখি ব্রেড আছে, গজা খাবি? গজা না, এগুলা খাবো না। ওই যে ব্রেড কি খালি খালি খাবো? আলু সিদ্ধ আছে, তুই কেমনে তরি দুধ করে খাবি, ওরকম করে খা। আমার বানানো তো তোর ভালো লাগবো না পরে। কি বানাইছো? গ্যাসটারে খালি করে দাও, এবার বানাইলো। বানাই লো, এই যে এখানে গ্যাসটা গেছে, আর ওই যে তাওয়া আছে। আলু সিদ্ধ কতটুকু আছে? একটা আছে বড়। তোরটা তুই খা, বাবা এগুলা খাইবো না, বাবার আমি চা দিয়া পরে বাটার দিয়ে রেখে দিব। তো ওইদিকে এখন টিফিনটা রেডি করে দিই। তো ভাবছিলাম চা দিয়ে ব্রেড দিয়ে দেবো, তো বাবু আবার লাগাইছে যে ওই যার দিন যে আমি ভাজছিলাম ওরকম করে ভাজুম, চা দিয়া ভাল লাগে না, খালি ব্রেড খাইতে। তো আমি বলছি ঠিক আছে, আমি হাতে হাতে করে দিই, তুই ইয়ে কর, রেডি করে দে, আমি ভাজা নেবো। তো এদিকে আলু সিটি বসাইলাম, আলুটা সিদ্ধ করে নিলাম। তো আলুটা এখন ছুললানি, তো এখন আলু সিদ্ধটা কিভাবে মাখবো বানাইবো, তো দেখবাই তোমরা কিভাবে করে না করে। তো মোটমাট ধরো এইগুলা মানে খাবার বানাইতে হইলে মানে আমার আর মানে অত পরিশ্রম করতে লাগে না, ওই কইরা নিতে পারে। আমি মাছ মাংস ভাত ডাল এইসব মানে হাবিজাবি রান্নার লেগা ও আছে, আর বাকি যেগুলি খাওয়ার সবসময় দুপুরে রাত্রে ওইগুলি হইছে আমি। তো এদিকে বড় একটা ব্রেড আনলাম, আলুটা ছোলা হয়ে গেল গা, আর এই যে এক বাটি জল দিলাম, এই জলের মধ্যে ব্রেডগুলিরে ভিজাইবো, আলু সিদ্ধটা মাখবো বাটার দিয়া, বাটারটাও সামনে রাখলাম, এখন নিজে নিজে রেডি করে নিব। তো এদিকে দেখো মোবাইল টিপতেছে আর ইয়ে করতেছে। তো আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম, আমি বললাম তুই এক কাজ কর, তুই রেডি কর, আমি কড়াইয়ের মধ্যে তেল দিই, তেলটা হালকা গরম হোক। তো ওইদিকেও আলু সিদ্ধটা বাটার দিয়ে আর কাঁচামরিচ দিয়ে মাখা নিব, আর কিছু দিব না। আরেকদিন বানাইছিল তোমার চিজ দিছিল, তো আজকে চিজ ঘরে নাই, এমনিই বানাইবো। ব্রেডটা খালি একটু জলে ভিজাইবো, ভিজাই চিপড়াইয়া জলটা ফালাইয়া তারপর এটার মধ্যে আলু সিদ্ধটা ভরাইয়া তারপরে তোমার রেডি করে নিব। আর কি দিব? লঙ্কা লঙ্কা যে সিজা আছে রে, যেখানে আছে দিয়া কাটা দে, এই সিজা কাটা দিবি, দিবি দিবি। কিছু না খাইলে না কিছু দেই। ওই এই তিনটা বছর তুই তিনটাই পুরা করে দিচ্ছি। আজকে মা ছেলে দুজনে মিলে আজকে সকালে খাওয়া বানাইতেছি। পেট খারাপ ওষুধ দিলে খাও না, খালি ব্রেড চা দিয়ে দিই। বানিস না, চা দিয়ে দিয়ে দিই না, রেডি করে প্লেটে তো আমি ভেঙে যায়। কেন ভেঙে যাবে? ভিজে নাই মনে হয়। এগুলা সাইজ টাইট হয় না সবসময়, ওগুলা বেকারি স্লাইস ইয়ে হয়। হয়েছে? এখন হয়েছে? সাইডের এগুলা কাইটা নিতে লাগে নাকি? না। হ্যাঁ, তো ওদিনকার তো কি সুন্দরই হয়েছিল। একটু একটু কাইটা নেই সাইডে বলে, তাহলে ভালো হইব। ওই দিনকারটা ব্রেড অন্য ছিল, তো ব্রেড এটা ইয়ে ব্রেড লাগে, বেকারি ব্রেড লাগে। বেকারি ব্রেড সবসময় নরম থাকে, আর এগুলো দেখো তো কি টাইট।
টাইট করে দিয়ে কোনো দিনও কোনো কিছু খাওয়া যাবে না। দুটা রেডি করো তারপরে গুল করে দে নালে কখন হয়েছে পুরা জল দিয়ে একদম চুবাই লেছি। এবার কাটিয়ে দাও না এদিকে রান্না বাড়ি বসাই দুপুরের। তো সবজি তো কালকে আনছি, আজকে আনলাম কি জানো, বেল আনছি, আম আনছি। আম ঠাকুর ঘরে রেখে দিছি, আর বেলের শরবত করুম, বেল ফাটাইয়া। এখন গরম পড়ছে, এখন এগুলা শরবত উরবত খাইতে লাগে। সকালে খাওয়া দাওয়া হইল সবাই। সবজিটা কাইটা নি, সবজিটা কাইটা আগে নিরামিষ তরকারি আর ভাতটা বসাই, তারপরে চিন্তা করুম আর কি করুম, ডাল করুম না একটা ঝোলালা তরকারি করুম। বাবু আবার ঝোলালা তরকারি ছাড়া পছন্দ না, নিরামিষ তরকারি তাও করছে, খাইব কই, এখন কি করে। মাও গেল লাল গণেশ, দুপুরে কি করে আয় কি না তা ঠিক জানিও না, মনে হয় না আইব। এদিকে বাসনগুলি ধুইলাম, বাসনগুলি গুজগাছ করে থুইলাম রেকের উপরে, ফিল্টারে জল দিছি, আর একটু দিতে লাগবো জল, বোঝা গেছে। সবজিটা কাইটা নি এখন। এদিকে আমার ভাত হয়ে গেল, সবজিটা কাইটা নিলাম, আর রান্নাঘরটার অবস্থা দেখো, সব একদম ছড়ায়া বড়ায়া নিচ্ছি সবজি কাটতে। সবজি কাটা হয়ে গেছে গা, তো ভাইবা নিলাম কি রান্না করুম, নিরামিষ সবজি একটা, ডাল করুম না, আর হলো আলু সয়াবিনের তরকারি। আলু সয়াবিনের তরকারি করলে দুবেলা হয়ে যাবো, নিরামিষ তরকারি থাকলে হয়ে যাবো, রাত্রে ভাত খাক বা রুটি খাক যেটাই খাক। তো এখন এদিকে তরকারিটা বসাই, ভাতটা নামাই নিলাম আগে। তো তোমার নিরামিষ তরকারিটা আজকে প্রেসার কুকারে করুন। প্রেসার কুকারে একটা সিটি দিলে কি হয়, সবজিটা নরম হয়ে যায়, আর খাইতেও অনেকটা টেস্ট হয় সবজিটা। প্রেসার কুকারে একদম মাখা মাখা লেটা বেটা হয়, সবজিটা খাইতে টেস্ট লাগে। এদিকে সবজিটা কাইটা নিলাম, কাইটা এখানে ধুইয়া নিছি, একবার ধুইছি আর একবার এখানে তারপর জল দেওয়া রাখলাম। এখন এখান থেকে উঠে উঠে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো আগে সোমবার দিয়ে আনি, তেল দিয়ে নিয়ে আগে পাঁচফোড়ন, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, সোমবার দিব, শুকনো লঙ্কা। তরকারিটা একটু ভালো করে বানাবো, নাহলে আমার শ্রীমান পুত্র ধনে খাইব না, যেমনে তেমনে বানায় ফেলে। একটু স্বাদে সুদে একদম ব্যাপার বাড়ির মতন লাবড়া তরকারি বানাইলে তাহলে গিয়ে খাইব। আর আজকে বহুত গরম পড়ছে, কয়দিন বৃষ্টি আসছিল, ভালোই আসছিল, কিন্তু তখন ভিডিওগুলি করলাম না। শরীরটা অবশ্য ভালো লাগতেছিল না, মানে এখনো শরীরটা জানি কেন জানি মেজ 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 একটা ভাব, আর মাথাটা সবসময় যে ঘুরাই তা না, হঠাৎ হঠাৎ দেখুন কি মানে খুব ঘুরাইতেছে মাথাটা। প্রেশারটাও মাপাই না, প্রেশারের ওষুধগুলি খাইতেছি, মাঝখানে কতদিন বাদ গেছিল, এই দিনই মনে হয় মাথাটা ঘুরাইতেছিল। কিন্তু শরীরে মানে একটা এনার্জি ভাব যে একটা মানুষের থাকে, মানে ওই ভাবটা নাই, মানে কাজ করতে লাগে আর মানে এরকম করতেছি, এরকম অবস্থায় ছিল। আজকে
আজকে মনে হচ্ছে এরকম। তো সকালের খাওয়া তো দেখছোই, তো বাবুর উপরে যে গরম হয়েছিলাম আমি বলছি মানে যে বানাইলাম আমি এত ঝামেলা আজকে বানাইতে উঠতে পারবো না, নিজে বানাইলে বানা পরে আবার নিজে নিজে মনে করলাম পোলাপান মানুষ কত কিরকম করে কি করব, নিজে একটু হাত লাগে। তো আগে এদিকে তরকারিটা বসে নিচটা গুছাবো, তারপরে সয়াবিন বসাবো। এদিকে 5 ফোড়ন শুকনো লঙ্কা সম্বার, আদাটা একটু কুড়াইয়া দেবো। গুঁড়া আদাটা দিয়ে আমি একটা বিচ্ছিরি গরম লাগতেছে, আর সকালে স্নান করলে না মানে এই গরমটা মানে আর সহ্য করা যায় না। বিকালে একটু বাইরেতেও লাগবো, বাবু চিনা যাবো জুতা আনতে স্কুলে, এতদিন স্কুলে হইলো স্পোর্টস শো দিব, এখন স্কুল থেকে স্পোর্টস শো আর দিব না, সাদা স্কুলের জুতাটা কিনতে লাগে, কন্ট্রোল বাজার যাবো। থাক, এটা সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। জিরা ধনিয়াটাও দিয়ে দিই। দেখতে তুঝকো দিল বলে হায় হায়। এদিকে তরকারিটা বসায় দিলাম, লবণ দিয়ে দিলাম, তো এখন একদম লাড়া দেবো না, পুরো প্রেশারটা মুখে যাচ্ছে টুকু, তো ঢাকনাটা লাগাই দিই, সিটি পয়লা দিব, নরম হয়ে দিব। তরকারি মুটমাট হয়ে গেছে, তো দেখো কতটা জল উঠছে, প্রেশার কুকারে করছি যে খাই না দেবো। আর এদিকে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। তো এইদিকে সয়াবিনের তরকারিটাও বসাইয়া দিলাম, ডাল আর নিরামিষ তরকারি নামাইয়া দইয়ের ঘোল বানাইলাম, তোমাদের দাদা ভাইয়ের লেগে ফ্রিজে থুয়ে দিছি। আর এই যে আমি নিচ্ছি, আর এদিকে পাম্পের জল উঠাইতেছি, আজকে অসম্ভব গরম পড়ে গেছে গা। একটু বেলটা কালারটা দেখো কিরকম সাদা সাদা হয়েছে, মানে খুব একটা ভালো না বেলটা। বাকি তিনটা কিরকম জানি না, বাংলা পরে বোঝা যাব। তো মিষ্টিও খুব একটা না, চিনির মিষ্টিটাই মিষ্টি হইতেছে। গুলার পরে অনেকটা ঘন হয়ে গেছে গা, পাতলা করে নিলাম। সয়াবিনটা হয়ে গেলেই রান্না শেষ। খাইয়া দিয়ে একটু সময় রেস্ট করা, বেসিনে দেখো কত বাসন জমছে, বেসিনের বাসনগুলি ধুমু। আর এই সয়াবিনের দেখো চেহারা, বেশি ঝোল রাখুন, অল্প অল্প রাখুন। আজকে খাওয়া বড় ঘরে দিয়ে দেবো, যে গরম লাগতেছে না। আর এখানের ফ্যানটা যে মাঝখানে বইব তার গায়ে ফ্যানের হাওয়া লাগে, আর নাইলে লাগে না। এখন খাওয়া দাওয়া দিয়ে দিই, রান্নাবাড়ি কমপ্লিট। ঠান্ডা ভাত খাবি? হ্যাঁ। ঠান্ডা দিয়ে দিই। বিরিয়ানি বাই কিলো। অল্প দিবা।
অল্প 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 একদম অল্প বাস। বঢ়িয়া। জেঠির দিদির ছেলের বিয়া গেছে, এখানে বিয়া বাড়িত গেছে, সাচ্চা দেখাইছে। ভালো লাগছে তরকারিটা আজকে? ডাল লিবা না, না খাই লিবাকে তরকারি দিয়ে? রাস্তায় যাইতেছি। পরে বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঘড়িতে 6টা বাজে। কি রে, তুই যাস নাই তোর মাগুলোকে? কিসের জন্য যাইতেছি তোমরা জানো? বাজারে যাইতেছি বাবু জুতার জন্য। না করলে একটা সেফটি কোন দিকটা বৃষ্টি করাই চালু হয়ে গেছে। বা এখানে আলু পেঁয়াজ রসুন বিক্রি করতেছে, কত করে আবার দেখুন তো আইতের সময়। কিসে দাঁড়ায় পড়লো কেন গাড়িটা? আগে গিটার ইয়েটা নিয়ে নিবি, তোর ডাইরেক্ট এদিক থেকে হাতের গিটারটা কিনে দেবো। ও মা, হ্যাঁ নে নে কিনবি তাড়াতাড়ি কর, বাচ্চাকে ঢোলগুলি মজা না। নে ঢোলগুলি দেখো। মনসা পূজা এগুলো বাজারতে জানতে লাগবো না? ইস, এগুলো বাজানো জানতে লাগবে। কয়টা? সবগুলো 250 একটু আসতে যা, দেখো দুটো থালা একটু বলি আমার কথা আমাদের এখানে। কইছস আমাদের এদিকে কেনাকাটা হয়ে গেল গা, আর এখন ঘরে যাই। খালি জুতাই নিলাম বাবুর এখানে, আর কিছুই কিনলাম না আজকে।
ও বাপরে কই কি কিনলাম ক খালি দেখলাম ঘুরা ঘুরা তুই খাইলি আজকে আমি শনিবার আমি লস আমি কিছু খাইলাম না নদীর ঘরের দিকে কালকে অনুদি ভিডিও দেখা কইব আমার বাড়ির সামনে দিয়া যাও আমার বাড়িতে আসো না 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 যাওয়ার সময় লো মনে থাক ব্যাগে এখানে লো এলো আর দুটা খালা কেন দিও হ্যাঁ কত হয়েছে 135 এটা থেকে এই যে এই যে এখন দেখো তুমি ওখানে এখন দেখো এখন দেখো দেখতাছে লাইটটা জ্বলতেছে না পিছন দিক দিয়ে লাইটটার লেগে দেখতাছে চুল কে বান্ধা দিছে এরকম টান টান খাইব না মাথাটা দিদায় সাজাই দিছে এরকম চুল বান্ধা দিছে দিদায় তুই কখন আইছস এই ডিউটি থেকে হ্যাঁ ওই যে ধরতে যাবো দেখ 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 ধরতে যাবো দাঁড়া 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 কিসের প্রসাদ তুমি ওই যে নারায়ণ পূজা করছিল নিচে ও এই যে প্রসাদ প্রসাদ খাইবা এনে প্রসাদ আমি নিবি প্রসাদ খাইবা সমস্যা নাই আমার সাথে দেন দেন না আরে কত সিনি আছে একটু নে কেন আরে এই যে সাউমা খাইছেন একটু নে একটু নে কোনো কিছু খাই না আমি তো খাবি না ওই যে বড় মানুষটা দাও নাও না ওকে দেই না আমি তখন ভাত খাইছি খাবি লিসে কে যে দিলা না নাকি আর কি এই এত খাম না না এত খাম না খাও মামার লিগে রেখা দাও মামার লিগে রেখা দাও মামা মামা বাসুর থেকে আয় নাই পূজা যায় না এটা কি জানি গেছিল না পূজা যায় নাই এই যে এই মন্দিরে এইখানে হয়েছিল আর স্কুল চা খাই চা মিষ্টি খা না মিষ্টি খাম না না আমি খাইছি ও খাইছে আরে আমি মিষ্টি খাই আরে খাইছে তো তার তুই একটা খা না আমি খাম না আমিও খাইছি খাই রে কিছু খা আমরা পন্টল বাজারতে মিষ্টি খাইছি না রে ওই যে আরে দাও ওই যে আরেকজন বইয়ের ইসে তারে দাও ওই যে উনারে দাও উনারে দাও রে দাও ওই যে হাত লাগাইতেছে এই যে চা খাই চা আমি আর মিষ্টিটা লওয়া যাও আমি খাম না মিষ্টি খাও তুমি খাও তুমি বইয়া খাই লো থামাইয়া ইয়ে নাতিরে নিয়া বইয়া খাও আবার খাবি মিষ্টি একটা দে দুগাই এই যে চা এনে ও আমারে দেখতেছে এদিক দিয়ে দেখছ ডাইরেক্ট দেখে না এখানে দেখতেছ আরে চা খাই এখন কি করব কথা না একবার আমারে দেখবো একবার এখানে দেখবো আমারে দেখবো একবার এখানে দেখবো দেখ সেম ওই তো এখন আবার দেখবো আমার দিকে দেখবি যে মানুষটা তো সেমই একবার এখানে দেখা যায় এখানে দেখা যায় কেন হ্যাঁ মারে দেখ মা মিষ্টি খাইতেছে দে না দাঁত তো বাইরে নাই ওর না ভিডিও কলিং করে বেরা অভ্যাস আছে ও ভাই দিবি না কিন্তু দিবি না ওর টাইম টাইম ডিউটি না না করছিস না বাবা ফাজলামি কম করিস ও কি দেখতেছে বলতো মানে মোবাইলে দেখা যেতেছে মানুষটা বাদিকে এখানে বয়া বুঝছো না একবার আমার দিকে দেখে একবার মোবাইলের দিকে দেখে তুই ফোন করবি না ফোনে যদি ছবি না দেখো কথা কইব না ছবি না দেখলে আর তুই তোকে দেখবো তারপরে গিয়ে ও কত এই যে গেলাম না টাটা আমি যাই গিয়ে টাটা আসবা ও যাই যা তুমি যাইও মাল লাগে যাইও দিদনের লাগে যাইও আমি যাই হ্যাঁ আইবো আমার লাগে যাইগা মামি আইগা হ্যাঁ আসিস হ্যাঁ তুমি যা তুমি যা আমি ট্যাপ করতেছি হেঁটাইবা হ্যাঁ আর এখান থেকে এখানে আবার গাড়ি লাগে নাকি দেখো না না দেখতে পাচ্ছি আমার স্যান্ডেলটা খুললা দিতেছে গা এই সন্ধ্যাবেলা একটু সময় ঘুরা গেরা মামার ঘরও একটু ঘুরা গেলাম
মামা তো নাই, মামি আছে, রিয়া আছে, ফুচকাটারও দেখা গেলাম একটু। অন্ধকার একদম, জায়গা এখন হাইটটা বাবু একটুখানি আও। ওই পার হয়ে যাবো এখন, এখান থেকে ওই পার হয়ে যাবো গাড়ি। তা আমার ঘরের গলির থেকে মামার ঘর মানে দেখাই যায়। তো মামা ভাড়া থাকে, মামার নিজের বাড়ি না। আমার মামার বাড়ি অরিজিনাল বাড়ি হইছে বাসুরগাঁও, যে বঙ্গাইগাঁও আর একটা কী জায়গা আছে ওই জায়গাটা পার কইরা তারপরে বাসুরগাঁও, মানে কোকরাঝাড় আর বঙ্গাইগাঁওর মাঝখানেই পড়ে বাসুরগাঁওটা। তো এইখানে হইছে আমার মামার বাড়ি। মামার মামা এখানে গুয়াহাটিতে ভাড়া থাকে। তো মামা আজকের থেকে না অনেক বছর ধরে মামা এখানে ভাড়া থাকে। তো আমার এখান থেকে মামার ঘর দেখাই যায়। তো আয়সা পড়লাম গলির সামনে। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।